মুখ দেখা দুঃখ বুঝবে কি বা, মুখ দেখা দুঃখ বুঝবে কি বা, এমন বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, বলো বান্ধব, বান্ধব নাই রে। আমাবস্যা আন্ধার রাতে তুমি চাঁদের আলো, মুর্শিদ তুমি চাঁদের আলো, ঠিক কিনা রে বাবা? আমাবস্যা আন্ধার রাত তুমি চাঁদের আলো, মুর্শিদ তুমি চাঁদের আলো। আমি স্বপ্নে দেখা জায়গায় উঠি, স্বপ্ন উঠি তোমারি না পাইরি, বান্ধব না, বান্ধব নাই রে, মুর্শিদি বিনে বান্ধব না, বান্ধব নাই রে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার আল্লাহর ওলি কাফেলা ঠিক করলো, আগামীকাল সকাল বেলা রওনা দিবে। এবার আল্লাহর ওলি লোকগুলোর লইয়া, আমার ভৈরবের মানুষ ঘটনা বড় পছন্দ করে, এই জন্য গঠনমূলক আমি ওয়াজ করতেছি। 8টার পরে ওয়াজের ধরন একটা, দিনের বেলা ধরন একটা, 10টার পরে একটা, 12টায় একটা বাইজা গেলে ওয়াজের মধ্যে কিছু অন্যদিকে চলে যেতে হয়। কারণ এই এলাকাটা হলো তরিকত অধ্যুষিত এলাকা, যেখানে নবীর শান আর ওলির শান শুনলে অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে। আওয়াজ করে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, আল্লাহর ওলি যাদেরকে নিয়ে নিবেন প্রত্যেকটা লোক হলো বেলায়েত সম্পন্ন। কারণ মুর্শিদ যদি তোমার দিকে মহব্বতের নজরে তাকায়, তোমার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। আর মুর্শিদ যদি তোমার কোনো বিয়াদবির কারণে তোমার দিকে তাকায়, তলোয়ার দিয়ে হাত কাটলে ডাক্তার সেলাই করে দেয়। আর তরিকতের কাটায় যদি পড়ে যাও, পৃথিবীর কেউ তোমার রোগ ভালো করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু অনুরোধ কইরা বলি, আল্লাহর ওলি কাফেলাকে নিয়ে পরের দিন রওনা হইয়া গেল। যাইতে 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 একটা জঙ্গলার ভিতরে চলে গেছি, একটা জঙ্গলার ভিতরে চলে গেছি। ওই জঙ্গলার ভিতরে যেই মাত্র গেল, যাওয়ার পরে একটু বিশ্রাম নিল। কিন্তু বাগদাদ এবং এই জায়গা থেকে দূরত্ব হলো, বাড়ি থেকে রওনা দিয়া অর্ধেক গিয়েছে, আর অর্ধেক বাকি আছে বাগদাদ যাওয়ার জন্য। মুরিদান গুলো পায়ে হেঁটে রওনা দিয়েছে, আর মুরিদান গুলো ক্লান্ত হইয়া বসে গেছে। একটা মুরিদান তার মুর্শিদের ডাক দিয়া বলে, ও মুর্শিদ, ও দয়াল রে, আমার বড় ক্ষুধা লাগছে, আমার মন চাইতেছে কিছু খাওয়ার জন্য। আপনারা বলেন, আপন সন্তানের চাইতো মুরিদ কিন্তু কম না। মুরিদ যখন কইছে আমার খাওয়ার লাগবো, ওই মুহূর্তে পীর সাহেবে ডাক দিয়া বলে, ঠিক আছে কি খাইবা? জবানটা খুলে কন, মুর্শিদ যে বলছে কি খাইবা, এখানের মধ্যে হাকিকত আছে না নাই? মুরিদ ডাক দিয়া কয়, আমার দয়ালের সাথে আইছি আজকে আমার দয়ালের পক্ষ থেকে বেলায়েত দেখবো। এই কথা বলার পরে মুরিদান ডাক দিয়া বলে, একবার ডানে তাকায় আর একবার বামে তাকায় কয়, আমার মন চাইতেছে আমি আঙ্গুর ফল খাবো। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। আঙ্গুর ফল, অথচ যেই জায়গায় গিয়া বসছে এই জায়গার মধ্যে আম গাছের কোনো বাগান নাই, জাম গাছের কোনো বাগান নাই, কোনো ধরনের কোনো বাগান নাই, কোনো ফলের বাগান নাই। আঙ্গুর ফল তো একটা স্পেশাল গাছ, যেই গুণী এলাকার ভিতরে অন্যান্য ফল গাছ পাওয়া গেলেও আঙ্গুর ফলের গাছ পাওয়া বড় কঠিন, আপেলের গাছ পাওয়া বড় কঠিন, বেদানার গাছ পাওয়া যায়। কিন্তু দেখবেন আপনি যদি মালটার বাগান পেতে চান বড় কঠিন। এমন একটা খাবার চাইছে যেই খাবারটা পাওয়া যায় নির্দিষ্ট এরিয়ার ভিতরে। কিন্তু আল্লাহর ওলি তিনি তো বেলায়েতওয়ালা, কাশফ জারিওয়ালা। ডাক দিয়া কই, তুমি কি খাইবা?
আমি আঙ্গুর ফল খাবো, অথচ বাগানটা হলো কাঠের বাগান। এখানে কাঠ গাছ আছে, যেই কাঠ দিয়ে মানুষের ঘরের কাজে লাগায়, যেই কাঠ দিয়ে মানুষ অন্যান্য কাজ লাগায়। কিন্তু মুরিদানও কম না, দয়ালের সঙ্গে থাকতে থাকতে মুর্দা কলবটারে জিন্দা বানায়, জিন্দা হয়ে গেছে। যেই মাত্র বলছে আমি আঙ্গুর ফল খাবো, এবার মুর্শিদ কি করবে? অন্যান্য মুরিদানরা তাকায়া রইছে। ইন্দি মিন টাইমে এবার মুর্শিদ ডানে তাকায় আর বামে তাকায়, তাকায়া ডাক দিয়া কয় এখন কি করবা? কাঠ গাছে জাকনে দিলে কাঠ গাছ থেকে পাতা পড়বে, আম গাছে জাকনে দিলে আম পড়বে, জাম গাছে জাকনে দিলে জাম পড়বে। কিন্তু এখানে তো কাঠ গাছ ছাড়া কোনো গাছ নাই। এবার আল্লাহর ওলি মুরিদরা ডাক দিয়া কয় তোমার আঙ্গুর ফল খাইতে মন চাই যে বাবা, আমি দুইটা হাত এমনি সরাইলাম, এমনি প্রসারিত করলাম, তুমি আমার বডির মধ্যে একটা জাকুনি দাও। এবার মুরিদ তার বডির মধ্যে একটা জাকুনি দিছে। আরে ওলি আল্লাহর ইলে বোঝা যায় না রে বাবা, আল্লাহর ওলির হাতের জাকুনির সাথে সাথে আঙ্গুর ফল জমিনে পড়ে গেছে। মুর্শিদ নামের ভাঙা তরি মোর কেমনে জানি না হব পার, নিদান খালে মুর্শিদ আমার হইও জাবিন্দার, নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিন্দার। মুর্শিদ নামের ভাঙা তরি মোর, মুর্শিদ নামের ভাঙা তরি মোর কেমনে জানি না হব পার, নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিন্দার, নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিন্দার। ঠিক কি রকম? আর যারা মুর্শিদ হারাইছে, যারা সত্যিকার তরিকতের মধ্যে ডুব দিছে, মুর্শিদ হারাইলে মুরিদে পাগলের মতো হইয়া যায়। কেন জাননি? কেন জাননি? কেন জাননি? কেন জাননি? ডাক্তারে এতগুলা ওষুধ দেয় শান্তি লাগে না, মুর্শিদে যখন একটা পানি ফরা দেয় খাইলে মনের মধ্যে শান্তি লাগে। কথা বলেন ঠিক না? বিশ্বাসে ভক্তি তাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। কথা কোন ঠিক না? এ বাবা রে, আমার কথাগুলো এত রাত্রে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু যা বলবো চলিত কথা বলবো। আপনারা জবান খুলে বলেন, আল্লাহ তলিরা যখন আল্লাহর কাছে বলে আমার আল্লাহ দেয় কি দেয় না? ও বন্ধু, ও আমার শম্ভুপুর পাক দরবারের বাবারা, আল্লাহর ওলি ডাক দিয়াতে আমার শরীরের মধ্যে ঝাঁকুনি দাও। এমন সুন্দর আঙ্গুর ফল পড়ছে রে বন্ধু, মুরিদে তৃপ্তি সহকারে খাইলো। আরেকটা মুরিদানে কতক্ষণ খাইয়া বসছে, পয়সা মনে মনে কয় আমরা ফল খাইছি বল হবে, কিন্তু ফল খাইলে তো ওই যে খাবারের ক্ষুধার যন্ত্রণা দূর হয় না। এক মুরিদে ডাক দিয়া কই হুজুর এমন আঙ্গুর ফল খাওয়াইছেন, এখন খাবার হিসাবে যদি আরেকটা খাবার খাইতে পারতাম। মুর্শিদ ডাক দিয়া কয় কি খাবার খাইবা? এবার ডাক দিয়া বলে এই মুহূর্তে যদি বাগদাদের, কোন সময় বাগদাদের জামু আর খামু, এই মুহূর্তে মন চাইতাছে। বাগদাদের মধ্যে একটা হোটেল আছে, ওই হোটেলের নাম হলো বাবু এন্তাকিয়া। আরো জোরে কইতে বলছো, আরো জোরে কোন? ওই জায়গার মধ্যে একটা হোটেল আছে, ওই হোটেলের নাম হলো বাবু এন্তাকিয়া হোটেল। ও মুর্শিদ, এই মুহূর্তে মন চাইতাছে যদি বাবু এন্তাকিয়া হোটেলের বোনা গোশত আর রুটি খাইতে পারতাম। যেই মাত্র এই কথা বলছে রে বাবা, আপনারা জবান করে বলেন যেই আল্লাহর ওলি আঙ্গুর ফলের ব্যবস্থা করতে পারে, ওই আল্লাহর ওলি মুরিদের বাসনা পূরণ করার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দান করেছেন কে? এ আমার বাবা, যেই মাত্র মুরিদ ডাক দিয়া বলে হুজুর ও দয়াল, ও দয়াল,
এই মুহূর্তে বাবু এনতে কে আর খাওয়ানটা যদি পাইতাম আল্লাহর ওলির লীলা খেলা বোঝা যায় না। খাজা গরিবে নামাজের দরবারে একজন যায় কেউ হুজুর আপনার কাছে মুড়ি দেবো। খাজা গরিবে নামাজ হেসা ওই কয় হ তাইলে উজু করো। উজু করলেন কয় নামাজের শুরুতে বসো। নামাজের শুরুতে বসলেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলে শুনো আমি তোমার দুইটা কথা বলবো। কয় কি? এক নম্বর কথা হলো তুমি কি সত্যি আমার কাছে মুড়ি দইবা? কয় জি। কয় কেন? কয় হুজুর আপনার দেখলে বড় ভালো লাগে, যারে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জ্বালা। ওই দেখলে তারে ভালো লাগে নইলে বারে জ্বালায় আমার খাজা বাবার লাগি গো মন হয়েছে ও তালা ঠিক কিনা? জ্বালা বাইরে জ্বালা জ্বালাই অন্তর কালা। এবার আসেন কয়েক সত্যি ভাল লাগে? কয় জি। কয় কেন? হুজুর কষ্ট দিয়েছে আপনারা না তাইলে কোন আমি সাবটা ফালাইলে না না অসুবিধা অসুবিধা হচ্ছে আর সময় অল্প ঘন্টা খালি বিশ্বাস করতাম না। হুজুর আইলে লইবেন ইনশাআল্লাহ। ডাক দিয়া বলে শোনো কথা নাই চুপ কথা নাই চুপ। আমি কেন বলছি খারাপ লাগে কি না? এই যে আপনি বলছেন না খারাপ লাগে না, এটা একটা ইমানি জজবা। ইমানি জজবা এটা কি জজবা? তোমার কি সত্যি ভালো লাগে? কয় জি ভালো লাগে। কয় কেন? কয় হুজুর আপনার সুরটা বড় ভালো লাগে। কই আচ্ছা ঠিক আছে আর একটা সত্য কথা আমার কাছে কইবানি? কই হ আমি বলবো। কই কি সত্য কথা? কই তোমার ফিডের মধ্যে একটা ছুরি দিয়া দিছে। একজন লোকে সুযোগ পাইলে মুরিদের ভান কইরা আমারে ফার দিয়া মাইরা ফালাইতা। এই কথাটা হাসানি। ওই লোকটা ডাক দিয়ে কই হাইছে রে আমার যে ছুরি দিছে আমি তো কাউরে বলি না, আমার দেওয়ার সময় কেউ দেখে নাই। এই খাজা গরিবে নওয়াজ আবার দেখলো কেমনে? ওই যে আল্লাহ বলছে ইত্তাকু বিফির, ওই যে নবী বলছে ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার আল্লাহর যারা ভয় করে, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আমার আল্লাহর চোখ আল্লাহর ওলিদের চোখের মধ্যে আল্লাহ একটা রহমতের নূর দিয়া দেয়। এই নূর দিয়া ভক্তের পিছনের সামনে অনুভব করতে পারি। এই জন্য যুবক আল্লাহর ওলির দরবারে সম্ভবপুর পাক দরবারে মহব্বত নিয়ে আসলে কাম হইয়া যাইব। কারণ আদবে আউলিয়া বিয়াদবে হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? ও আমার বাবা যেই মাত্র মুরিদে বাবু এন্তাকিয়া হোটেলের খাবারটা চাইলেন, চাওয়ার পরে আল্লাহর ওলি এমন ভাবে পিছন দিক দিয়ে হাত দিছে, যেই মাত্র হাতটা দিছে রে বাবা একটা কড়াইয়ের মধ্যে রুটি আর গোশত জমলায় হাজির হইয়া গেছি। এরপরে যুবক এই দিক দিয়া সবাই তৃপ্তি সহকারে খাইলো, এমন মজাদার খাবার খাইলেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে এই কড়াইয়াটারে হাতের মধ্যে নিয়ে নাও, আমরা বাগদাদের দিকে রওনা হব, আর কোনো চাহিদা আসেনি। এবার মুরিদানরা বলে আরে এই খাওয়ান তো খাওয়ান না, এই খাওয়ানটা খাওয়ার পরে যেন হৃদয়টা আলোকিত হইয়া গেছি। ও যুবক এবার আল্লাহর ওলি মুরিদানগুলারে লইয়া ওই আল্লাহর ওলি রওনা দিয়া দিছি। এই রওনা দিয়া তিনি সামনে চলে গেল। যাইতে 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 বাগদাদে গিয়ে হাজির হইয়া গেছি। ও আল্লাহু আকবার জোরে হবে। ও আমার সম্ভবপুর পাক দরবারের বন্ধুরা রে, ও যুবক ভাইরা এত গভীর করে আল্লাহকে ডাক দিছেন, মনে বড় শান্তি লাগতেছি। প্রতিদিন বাড়ি বাড়ি মাহফিল হয়, আল্লাহ আল্লাহ ধ্বনি হয়। প্রতিদিন এলাকায় এলাকায় মাহফিল হয়, আল্লাহ আল্লাহ ধ্বনি হয়। প্রতিদিন মসজিদে মসজিদে আল্লাহু আকবার বলা হয়, আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয়। কিন্তু ইদানিং দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, ভারতের মুস্কান নামক মেয়েটার সামনে কিছু উগ্রপন্থী হিন্দুরা আইসা বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। আর ওই মেয়েটা মুস্কান বোনটা এতগুলা মানুষের সামনে জয় শ্রীরামের মোকাবেলায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছে। এই একটা মেয়ের আল্লাহু আকবার ধ্বনি এতগুলা মানুষের বিরুদ্ধে আল্লাহু আকবার ধ্বনি দিয়া যখন রুখে দাঁড়ায় গেছে, এই মুস্কানের আল্লাহু আকবার ধ্বনি সারা বিশ্ব প্রকম্পিত হয়ে গেছে, প্রকম্পিত হয়ে গেছে। ঠিক কি না বলা?
হবে। দেখো না আবার অনেকে বলে হুজুর নরমে কইেন, হেরা যাতে কিছু না কো। আর হেরা কাটা রে, এই হেরা কাটা, রুখে দাঁড়ায় যাও, রুখে দাঁড়ায় যাইবা, পিছনে যাও কেন? কাকে ভয় পেয়ে তুমি কথা বলবে? তোমার হাতে আল কুরআন, তোমার চোখে থাকবে সোনার মদিনার সবুজ গম্বুজ, তোমার অন্তর থাকবে হুব্বে মুস্তাফা। ঠিক কি না বলেন? তুমি কাকে ভয় পেয়ে কথা বলবে? তুমি রুখে দাঁড়িয়ে যাও, দেখবে কাফের মুশরিক রাম বাম নাস্তানাবুদ হয়ে যাবে। কথা কইলে বুঝো না মিয়া, কথা কইলে বুঝে না। একটা মেয়ের আল্লাহু আকবার দড়িটা, এটা কি গায়ের জোর নাকি ইমানের জোর? আল্লাহু আকবার তো প্রতিদিনই হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি রে, প্রতিদিন তো আওয়াজ হয়। মুস্কান আল্লাহু আকবার দেওয়ার পরে সারা দেশ কাজ করছে। এই ডাকটা দেশ না, তিনবার আল্লাহকে ডাক, তিনবার আল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সুবহানাল্লাহ বলেন না? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া রাহিম কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। ও জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। কষ্ট হয়েছে আপনাদের, কষ্ট হয়েছে আপনাদের। দয়ার মালিককে হাত তুলে বলতে হবে, দয়ার মালিককে। তাহলে আমার সঙ্গে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ডাকের সাথে গুনাহ মাফ হতে পারে কি পারে না? আর জোরে বলে গুনাহ মাফ হতে পারে কি পারে না? গুনাহ মাফের মালিক কে? ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? দৌলতের মালিক কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ? বাস
আল্লাহর ওলিকে আল্লাহ ক্ষমতা দিলে পারে, তোমাকে ক্ষমতা দিলে, তোমাকে সম্পদ দিলে মালিক হবে, মালিক হবে। তোমার রোগ ভালো করলে তুমি সুস্থ, একটু রোগ দিয়ে দিলে তুমি কি অসুস্থ। এই যে আল্লাহ ডাক দিয়েছেন গিজাউল কলবে যিকরুল্লাহ, গিজাউল কলবে যিকরুল্লাহ। প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার একটা রেত আছে। অন্তরে গুনাহ করার পরে যে ময়লা হয়, এই ময়লা পরিষ্কার করার একমাত্র রেত হলো আমার আল্লাহ পাকের জিকির। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে? আরেকটু সামনে যাবো ইনশাল্লাহ। এখন একটা ইন্টারভিউ নিব। কে দাঁড়াইবা? দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। চলতেছে চলতেছে, লাস্টে জিকির হইব নি? জিকির হইতো নি ইনশাআল্লাহ। যায়েন বান্ডেল বান্ডেল লইয়া। কষ্ট হইব? আমি বলছিলাম একটা ইন্টারভিউ নিব, তুমি দাঁড়াও। ওট ওট ওট। টিকটক ভিডিও বানাস? কি কথা কও? মাঝে মাঝে বানাস, লক্ষণটা কো আর কি। এই টিকটক আরেকবার ফলো করে লাভ কি? একবারে কথা কইব আমি কম, এগুলো কি? কাহারো ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাতে যেও না, কাহারো পাশে ছবি তুলে বিখ্যাত হতে যেও না। নিজে বিখ্যাত হও, তোমার পাশে আরেকজন দাঁড়িয়ে যাবে। কাহারো পাশে দাঁড়িয়ে সেলফি তুলে নয়, নিজে প্রতিষ্ঠিত হও, তোমার পাশে আরেকজন দাঁড়িয়ে সেলফি তুলবে। এইটাকে মাথায় রাখবা, ঠিক আছে? তুমি বলো, আমার কাছে বলো, এই সাহেব মুরিদ নিয়ে যখন রওনা দিয়েছে, তারা কোথায় যাওয়ার জন্য রওনা দিয়েছিল? ছেলে বলো। মাশাআল্লাহ। আয় দিগা, টিস্যু দিয়ে মুখটা মুছে রে। নারে তাকবীর, নারে রিসালাত। বেঠো, বসো বাবা, বসো। কষ্ট নিও না বাবা, আমি তাহিরি মানিতে একটু ব্যতিক্রম। ওই দিন এক জায়গায় বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি এই সিজনে কয়েকদিন আগে আমার জীবন মনে মনে বৃষ্টি দেখিনি। এমন বৃষ্টি হইলে আমি কই একবার ওই জায়গায় 10 মিনিট, একটু পরে আয় আবার জাগা মানুষ হুজুর চলেন মাহফিল, আলী বাইরে মা আবার নামে। এরপরে একটু সার দিছে, সার দেওয়ার পরে কোনরকম বৃষ্টি জিগেছে, যাওয়ার পরে আলী বোয়ার পরে মৌসুম ধরে উপরে কোনো প্যান্ডেল নাই, বৃষ্টিতে পুরা ইজ্জা মানুষ ওয়াশ করতেছে। পরে অনেক কিছু কইতেছে, তাহিরি ওয়াজ করতেছে, আমার বৃষ্টি হইতেছে। আমি কই তাহিরি মানেই তুফান। কি বুঝিস বেটা? বৃষ্টিও আশেককে বন্ধ রাখতে পারে নাই, আরে বৃষ্টিও আশেককে বাড়িতে ঘুম পাড়াইতে পারে নাই। বৃষ্টিতে ভিজে আশেকরা খোলা ময়দানে চলে এসেছে। আমি বারবার প্রমাণ দিয়েছি। আজকে রাত্র প্রায় 2:07 বেজে গেছে, এখন বর্তমানে 2:07 বাজে। তাকায় দেখো, সম্ভবত পাক দরবারে হাজার মানুষ ওয়াজ শুনতেছে। এর মানে হলো সুন্নিরা বিরিয়ানি খাবেন না, সুন্নি না। আল্লাহু আকবার, জোরে বলুন। আমার কথায় কি আপনারা বেজার হইছে? আরে বেটা, বৃষ্টি দেখে তো ঘরে ঘুমাই থাকলাম হইলে, শ্রোতারও ঘুমাই থাকলে হইলে, তোর বক্তাও মাঠে আই ফুটছে, শ্রোতাও মাঠে আই ফুটছে। এটা বৃষ্টির উপরে ইমানি তুফান। কি তুফান? বুঝতে হইব। যাক, বাড়ির দিকে বইলা যেতে করেন না, কারণ বিপদ হয়েছে একটু। যাক, অসুবিধা নাই, আমার সব শক্তি বিলিয়ে দিব রসুলের কদমে।
আমি আর কিছু বুঝি না, আমার শান্তি লাগে এইভাবে কথা বললে। অনেকে বলে হুজুর নীরবে নীরবে ওয়াজ করবেন, বয়স হয়েছে, ফিরসাব মানুষ, আপনি তো একটু ফিরসাবের ভাষায় কথা বলেন। আরে বেটা ফিরসাবের ভাষা কথা হইতে বেটা, খানকা বয়া থার সময় আছে রে, এই খানকা তো বস্তা বইরা টেহারি। আরে বেটা এই যে তিরিস্তা পীর সাহেব যখনই ডাক দিছে আমার দাওয়াত ইমানি কাফেলায়, তারা দূরায় চলে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? বাবার আগুন ধরাইছে। এই শুনেন, এখন খানকায় বয়ে তার সময় আছে, সময় আছে। আমার হুজুর বিশ্বাস মানুষ মই মরে তো বইর অভাব নাই। ওবজি ওফুত কইয়া দিয়া যায়, জীবনে বাঁচতে হলে বাঁচার মতো বাঁচো। মুনাফিকের মতন 50 বছর জিন্দেগির চাইতে ইমানের জিন্দেগি 10 দিন যথেষ্ট। ঠিক কিনা বলে? খানকায় বইয়া আল্লাহ 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 আব্বা বালা যদি কই যে এখানে আর ওই আলাউদ্দিন জিহাদির আন্দোলন করইব, সব এক 5টা বাঁচলন, 5টা ছড়া বাঁচলন, মানুষ লন উমা বাস হারিতে হে মানুষ হওয়া যায়। আরে আশ্চর্য ব্যাপার, সেবার মাথা নষ্ট হয়ে থাকে মাঝে মাঝে, মনে হয় যেন কি শুননি তোর ওয়াজ শুনতেছ বলাফান, সময় মতো ভাবা জানা। এখন থেকে রেডিও যখন ডাক দিমু সোজা চলে যাই। ব্রাহ্মণবাড়ি কি জুলুস করি নাই? দাঁড়ায় যাও, আমি একবার বলছি দাঁড়ায় যাও, দেখবা একদিন যদি সময় হয় তোর চলে জাগা মতো কথা গমো। আল্লাহ যদি দয়া করে তোর চলে, টার্গেট আছে, স্বপ্ন বড় দেখবেন, গোল্ডেন এ প্লাসের স্বপ্ন দেখবেন, এ প্লাস পাইবেন, এ প্লাসের স্বপ্ন দেখেন এ গ্রেড পাইবেন, এ গ্রেডের স্বপ্ন দেখেন এ মাইনাস পাইবেন। আবার পাস করলেই চলে, এটাই ফেল করে। এটা কি করে? স্বপ্ন দেখতে হবে ছোট না বড়? স্বপ্ন ছোট দেখতে বড় দেখতে হবে, বড় দেখতে হবে। এই জন্য মাথায় রাখবেন। আজকে রেজাল্ট দিচ্ছেন অনেকে, এসএসসি রেজাল্ট এবং আলিম পরীক্ষা যারা পাস করেছো, আমি ডিআইবি দাওয়াতে ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের পক্ষ থেকে আমি তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং তোমাদের সামনের অগ্রসর হওয়াটাকে সুন্দর করে আবার সামনে অ্যাডমিশন নিবে। আর যারা ফেল করেছো তোমরা দুঃখ নিও না, মনে রেখো তোমার তকদিরে ফেল ছিল, কিন্তু এমন হতে পারে সামনে তোমার পাস করার পরে তোমার অগ্রযাত্রা আল্লাহ পাক আরো বুলন্দ করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? ফেল করেছো মন খারাপ করার কোনো কারণ নাই। অতীত নিয়ে তারাই ভাবে যারা বর্তমান সমস্যার সমাধান করতে অক্ষম। ফেল করেছো তো তাতে কি হয়েছে, তুমি আবার পাস করবে, প্রস্তুতি নিয়ে নাও। তোমার তকদিরে ফেল ছিল, ফেল করেছো, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার একটা কথাই বলবো, আপনারা বলুন এই ছেলেটা উত্তর দিয়েছে তারা কোন দেশে কোন জায়গায় গেছে? জোরে কোন কোথায় গেছে? আরো জোরে। বাগদাদে গিয়ে দেখতেছে ওই আল্লাহর ওলিয়ার কাফেলা, দেখতেছে কতগুলা মেসি আর দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলায় কাঁদতেছে। আল্লাহর ওলি চোখের পানির ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও যুবক তোমাদের পরিচয় কি? আমরা একটা হোটেলের মেসিয়ার। ডাক দিয়ে কয়ে তোমাদের হোটেলের নাম কি? আমাদের হোটেলের নাম হলো বাবু এন্তাকিয়া। সুবহানাল্লাহ। বাবু এন্তাকিয়া হোটেলের মধ্যে আমরা চাকরি করতাম। চোখের পানি ফালাইয়া কান্দ কেন গো? এবার চোখের পানি ওয়ালাগুলা ডাক দিয়া বলে, হুজুর আমরা বড় বিশ্বস্ত একজন মেসিয়ার হিসেবে দায়িত্ব পালন করতাম। কোনদিন আমাদেরকে মালিক মুখের কথা বলবে তো দূরের কথা, হাত দিয়ে পর্যন্ত ইশারা দিয়ে কোনো মন্দ কথা ধমক দিয়ে বলে নাই। কিন্তু আজকে আমার মালিক আমার হোটেল থেকে আমাদের সবাইকে বের করে দিয়েছে। কই কেন বের করে দিয়েছে? কই আমাদের হোটেল থেকে একটা কড়াইয়া আর আমাদের রান্না করা বাড়ি গোশত আর রুটিগুলো হঠাৎ করে কে যেন নিয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওরে কলবে কলবে মিল না, মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, আগুন লাগছে আগুন লাগছে কলবের ভিতরে, উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, আগুন লাগছে কলবের ভিতরে, আগুন উপরে জল ঢালিলে হইব কি আল্লাহ। নিশিরাইতে কার
কার বাঁশি বাজে পরদার অন্তরালে আমার মা বোনেরা পরদার অন্তরালে আমার মা বোনেরা চুপি চুপি জিকির করে রে নিয়ে শিরাইতে কার বাঁশি বাজে জুড়ে কি আল্লাহু আকবার বলবেন না বন্ধু আল্লাহর ওলি ডাক দিয়ে কই তোমরা কোন হোটেলে চাকরি করতা আমরা বাবু এনতাকে চাকরি করতাম হয় একটা অপরাধ হঠাৎ করে রান্না বান্না করে রাখলাম কোথায় যেন আমাদের কড়াইয়াটা আর খাবনগুলো কে জানে চুরি করে লইয়া গেছে এত কথা কইলাম মালিকের মালিক কোনদিন আমরা চুরি করতে দেখেছেন মালিক বলে দেখি নাই তাইলে আজকে নিশ্চয়ই তোমরা পেটের দায়ে চুরি করেছো এত চোখের পানি ফালাইয়া বললাম আমরা বিনা দোষে দোষী হইয়া গেলাম শোনো গরসি আমি বিনা দোষে দোষী নয়নের জলে বুক বাসাইলাম রে আমি কেন যে ভালোবাসিলাম রে ঠিক কিনা বলেন হাই রে আমার বাবারা ও আমার শম্ভুপুর পাক দরবারের বন্ধু এবার ডাক দিয়া বলে আমরা এতভাবে বুঝাইলাম কিন্তু মালিক বুঝে না আমাদেরকে চাকরি থেকে নট করে দিয়েছে আমরা এখন কান্দি এখনো বেতন পাই নাই আমাদের পরিবার আছে আমরা পরিবারে কি নাই এবার মেসিয়ারের ডাক দিয়ে তোমরা দেখছনি কয় না দেখি নাই তবে একটা কথা শোনো আমরা তোমার দোকানে কোনোদিন আসছিনি কয় না কোনোদিন বাবু এনতাকের আশেপাশে আপনাদেরকে দেখি নাই তাইলে আমরা বলতে চাই যে এই কড়াইয়াটা তোমার দোকান থেকে চুরি হয়েছে এই কড়াইয়াটা দেখলে তুমি চিনবানি এবার ডাক দিয়া অবশ্যই চিনবো এবার মুরিদানকে ডাক দিয়া বলে মুরি কড়াইয়াটা কই আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর বড় করে কন্যা আল্লাহ ভগবান নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন ধন্য হয়তো নবীকে পাইলে তাহিরের জীবন ধন্য হয়তো নবীকে পাইলে নবীর মুর্শিদ প্রেমে পাগল হইয়া বাহানা প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা ঠিক না বে ঠিক রে বাবা এই জন্য চাবুক দিয়া বাড়ি দে চাবুক দিয়া বাড়ি দিলে দেখবেন বেত দিয়া বাড়ি দিলে কাপড় লাগলে একটা আওয়াজ ধরে শরীরে বাড়ি দিলে একটা আওয়াজ ধরে ছাদ ছাদ আওয়াজ আর ওই দারোয়ান বলতেছে কি বাইরে দাম এই লোকটা আনাল হক বলার কারণে আপনারা আমার শরীয়তের মৌলবীরা দায়িত্ব দিয়েছেন তাকে চাবুক দিয়ে পিটানোর জন্য আমি যখন তার চাবুক দিয়ে পিটা দেই ওই চাবুক দিয়ে বাড়ি দিলে একটা আওয়াজ হয় আমি দেখি ওই আওয়াজের ভিতরে আনাল হক শব্দ শোনা যায় বাপরে বাপ বাপরে বাপ বাপরে বাপ আল্লাহু আকবার বলবেন না আপনারা শুনুন কেমনে এই কথাগুলো কইতাম রে চাবুকের বাড়ির সঙ্গে আনাল হক শব্দ ব্যবহার এতক্ষণ তো ঠুট দিয়া কইছিল এখন চাবুকের বাড়ির সঙ্গে আনাল হক শব্দ ব্যবহার আল্লাহু আকবার আতুল্লুলা বুবা হেরা কোন জায়গাতে ঘরের দরজা গেলে হেরা লাত্তি মারি বাড়ি করে দেয় ঘরের দরজা লাত্তি মারি বাড়ি করে দেয় আতুল্লুলা বুবা কিছু আছে ভিক্ষা করে হেরারে কোনো দুনিয়াতে কোনো মূল্যায়ন করে না এই ঘরে গেলে ধাক্কা মারে ওই ঘরে গেলে ধাক্কা মারে মানুষের তিক্ততা করে মানুষের নিন্দা করে কিন্তু লাস্টে কই জামু আ যায় আল্লাহর ওলির দরবার করে নাই ওখানে গেলে খাওন আসেনি এবার ওই জেলখানা লোকেরা ডাক দিয়া কই হুজুর ইয়া আমনি দি কই জেনে জানগা তালা দি খুলে এমনি জানগা আমরা রে যাওয়ার ব্যবস্থা করতে পারবানি ক আরো তোমরা কি যাইবা হ যাবো পরে বলছো তালা সামনে যাও গেছে এমনি একটা করছে তালা খুললে গেছে সব ডিবাইকে গেছে সকালবেলা কই দুইটা কমা এতদিন দেখছি মানসুর আল্লাহ নাই এখন দেখতেছি মানসুর আল্লাহ আছে জেলখানে কেউ না কারণটা কিতা তালার জায়গা তালা আছে খুলছে গেলে কেডা খুলছে এবার ডাক দিয়ে কয় এই মানসুর মালিক রান চাই না কো স্যার দেখেন এই কন্ডিশন এবার দেখেন মানসুর আল্লাহ জেলখানাতে আছে কিন্তু
এখন মানসুর হাল্লাজ কইতাছে এবার সবাই বলতেছে আর তার ফাহারা দিয়ে রাখা সম্ভব না, জেলখানা যা আছে সব সাইরা দিব, আমরা চাকরিও গায়ে লইব। একটা কাজ করো, যেহেতু সব হুজুররা মিল্লা সার্টিফিকেট দিয়ে লাইছি, তার মৃত্যুদণ্ড দেলাও একটা কাম করো, মাটির মধ্যে গাইরা তার ইচ্ছা মতো পাত্র মারো। সবাই মিল্লা তারা পাত্র মারা শুরু করছে। মানসুর হাল্লাজ হাসতেছে, এবার ডাক দেন কি হাসে কি লেগিয়া, ও বুঝছি তার একটা বন্ধু আছে না বলো শিবলি, তা কই আনছে, আনার পরে কো ইয়া শিবলি, সবাই তো পাত্র মারলে এই লোকটা হাসে, তো তুমিও তোমার বন্ধুরে পাত্র মারো। শিবলি কই মনে মনে কর তোরা তোমার বন্ধুরে চিনস না, আমি তো চিনি, আমার বন্ধু কখনো আসামি হতে পারে না। এরপরও সমাজের মুসল্লিরে কয় অপরাধীর অপরাধী না কওয়া আরেকটা অপরাধ, তুমিও কিন্তু এই শাস্তি পাইবা। এবার মানসুর হাল্লাজের বন্ধু শিবলি হাতের মধ্যে একটা ফুল নিছে, ফুলটা নিয়া এমনি একটা ডিল দিছে, ডিলটা দেওয়ার পরে মনসুর হাল্লাজের এই জায়গা থেকে পড়ছে। এতক্ষণ মনসুর হাল্লাজরে পাত্র দিয়ে ডিল দে মনসুর হাল্লাজ হাসতেছে, আর বন্ধুর ফুলের আঘাতটা যখন শিবলি তুই কি করছ, তুই তো জানোস আমি কেডা, আমার তুই ডিল মারলি, ও দোস্ত ও বন্ধু তুই কি জানোস না দরবুল হাবিবে আউজাউল, বন্ধুর দেওয়া কষ্ট সবচাইতে বেদনাদায়ক, তুই তো আমার চিনতি, তুই তো আমার চিনতি আমি কেডা, আমি তো আমার না রে, তুই তো চিনতি আমি কেডা, তুই আমার পাথরটা মারলি দোস্ত, ওই পাথরের আঘাতের চাইতে আমার ফুলের আঘাতটা কলজাটা ছিঁড়া গেছে রে শিবলি, আর বাঁচার শখ নাই। এ শিবলি তুই কেমনে আমারে মারলি? শিবলি চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, কাটার আঘাত দাও গো বিধি, ফুলের আঘাতে সয় না, তোমার দিল কি দয়া হয় না, তিন দুনিয়া মালিক খোদা, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তিন দুনিয়ার মালিক খোদা। হুট করে গেটটা লাগাই দেশ আগা মাথা বুঝোস না, আরে বেটা গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে একটা সুর হয়, সুরেই প্রেম হয়, প্রেমেই মিলন হয়, যেই মিলন যেই প্রেমে যেই চিন্তায় আল্লাহ রাসূলের গান পাওয়া যায়, এটা হারাম হতে পারে না, এটা 14 এলেমের সর্দার। না জানলে তাহিরির থেকে বৈরব মনে কথা 14 বছর আগে তাহিরি আয় বসে আছে, কথা কি সঠিক? মনে হচ্ছে যে আগে যে তাহিরি ওয়াজ করছে যে এমনি এই তারাই মনে তাহিরি ওয়াজ করতেছে, আসলে বৈরব আইলে যেন আমি জোয়ানি হয়ে যাই। কিরে ইডুইল আমার প্রথম ফাউন্ডেশন, কথা কর ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ ভাই, শেষ করতেছে। ওই মানসুর হাল্লাজ সব আঘাত সহ্য করে গো, মানসুর হাল্লাজ শুধুমাত্র কান্দে, আর সবাই মিল্লা মানসুর হাল্লাজ এখন একবারে মৃত্যুদণ্ড দিয়া দিবে। ও বন্ধুরি, মানসুর হাল্লাজ রে এমন ভাবে দাঁড় করাইয়া মানসুর হাল্লাজ রে একটা হাত কাইটা ফালাইছে, কিন্তু হাতটা কাটার পরে হাতটা কয় আনাল হক, জোরে কন্যা আল্লাহু আকবার। এবার মানসুর হাল্লাজ ডান হাতটা কাটার পরে গো এমন ভাবে রক্ত বের হয়েছে, রক্ত বের হতে হতে মানসুর হাল্লাজের এই চেহারাটা সাদা হয়ে গেছে। এবার মানসুর হাল্লাজ মনে মনে বলে, আমার চেহারাটা যদি সাদা হয়ে যায় ওরা মনে করবে আমি টেনশনে চেহারাটা সাদা হয়ে গেছে, আমার চিন্তা রোগে চেহারাটা সাদা হয়ে গেছে, মৃত্যুর ভয়ে আমার চেহারাটা সাদা হয়ে গেছে। এবার মানসুর হাল্লাজ ডাক দিয়া বলে, গো তোরা আমার একটা হাত কেটেছিস, আর একটা হাত কাটার আগে আমার একটা কথা আছে, কই কি আমার একটু সুযোগ দেও, আমি একটু উজু করবো। কই উজু করবা কেমনে, একটা হাত তো নাই। এবার মানসুর হাল্লাজ এমন ভাবে হাতটা এই রক্তমাখা হাতের মধ্যে এমনি লাগাইয়া মুখটা দৌত করে চেহারাটারে রঙিন লাল বানাইয়া ফেলাইছে। এবার জিজ্ঞাসা করে মানসুর হাল্লাজ, তোমার চেহারাটাকে এমন ভাবে রক্ত মাখলা? কয়ে তোরা বলবি আমার চেহারাটা সাদা হইয়া গেছে, এখন আমার চেহারাটাকে প্রফুল্ল করার জন্য আমি রক্ত মেখেছি। শুধুমাত্র তাই নয়, আমি রক্ত দিয়ে আমি একটু উজু করেছি, আমি একটু আমার রক্ত দিয়ে আমি উজু করেছি। এই কথা বলার পরে মানসুর হাল্লাজের এই ডান হাতটারও কাইটা ফালাইছে, ডান হাতে কয় আনাল হক, বাম হাতে কয় আনাল হক। এবার মৌলবীরা কয় এতক্ষণ মুখ দিয়ে আনাল হক বলছে, এখন দিয়ে দেখতেছি দুইটা হাতে আনাল হক বলে। এবার মানসুর হাল্লাজের দুইটা কান কাইটা ফালাইয়া দিছি, এবার দুইটা কানও কয় আনাল হক। এবার মানসুর হাল্লাজের নাকটা কাইটা ফালাইয়া দিছি, নাক কয় আনাল হক। ইন দি মিন টাইমে গো মানসুর হাল্লাজের চোখ দুইটা তুইল্লা ফালাইছে, মানসুর হাল্লাজের চোখ দুইটা কয় আনাল হক। এবার তারা চিন্তা করছে জিহ্বাটারে টানটা কাইটা ফালাবো। এই মুহূর্তে মানসুর হাল্লাজ ডাক দিয়া বলে, এ হুজুরের দল,
সব কেটেছো, আমি তোমাদেরকে কোনো বাধা দেই নাই, তবে একটা কথা শোনো, আমার জিহ্বাটারে এমন ভাবে কাইটা দিও, আমার জিহ্বাটারে এমন ভাবে কাইটা দিও না। আরে আমারও তো এমন মনে কয়, ওয়াজে যখন চিল্লি মারি মনে মনে কে আল্লাহ কোরআনের তেলাওয়াত যখন টান দেই, এই মুহূর্তে আমার জীবনটা লইয়া যায়। আমি যখন নবীর শানগুলা চোখের পানি ফালাইয়া গাই, আল্লাহর কই আল্লাহ ওই মুহূর্তে আমারে নিয়ে যাইও। আমি যখন নামাজের সেজদায় যাই, আল্লাহরে বলি আল্লাহ তুমি আমারে নামাজের সেজদার মধ্যে লইয়া যাইও। মনসুর আল্লাহ ডাক দিয়ে কি, ও হুজুর আমার জিহ্বাটা কাটার আগে আমার আল্লাহর সঙ্গে একটা কথা আছে। এবার তারা ডাক দিয়ে ঠিক আছে মানসুর হাল্লাস কি বলতে চাই আল্লাহরে বলার সুযোগ দাও। এবার মানসুর হাল্লাস ডাক দিয়ে বলে, আল্লাহ ওরা আমার হাত কাটছে, আমার কোনো অভিযোগ নাই, ওরা আমার চোখ তুইলা ফালাইছে, কোনো অভিযোগ নাই, ওরা আমার নাক কাইটা বানাইছে, কোনো অভিযোগ নাই। আল্লাহ এখন আমার জিহ্বা কাইটা দিব, তোমারে ডাকতে পারবো না, তবে ডাকার আগে একটা কথা কয়া যায়, আল্লাহ যারা আমার মৃত্যুদণ্ড দিতেছে এদেরকে তুমি আসামি বানায়ো না। দেখেন কেমন কথা, কত বড় হাকিকতের কথা। আরে মুসা নবী যখন আল্লাহরে কইছে আল্লাহ দেখা দাও, খেজুর গাছের ভিতর থেকে আল্লাহ লান্তারানি মুসা নবী খেজুর গাছে জড়াইয়া ধরছে, খেজুর গাছের ভিতর থেকে আওয়াজ আসলে খেজুর গাছ আল্লাহ না, মানসুর আল্লাহদের ভিতর থেকে আনাল হক বলছে এই কথাটা তো আল্লাহর মতো। এমন ব্যাখ্যা দিছে, এমন ব্যাখ্যা আমি পড়েছি। এরপর শরীয়তে যারা শুনছে শরীয়তের বিচার করছে, এরপরে মানসুর হাল্লাজ বলে আল্লাহ তাদেরকে তুমি আসামি বানাইও না, এই দোয়াটা কইরা তিনি দাঁড়াইয়া গেছে। এরপর শরীয়তের বিচার হয়ে যাবে, জিহ্বাটারে টান্দা দহিরা, এবার টান্দা দহিরা জিহ্বাটা কাইটা দিছি। এরপরে কাটা জিহ্বা বলে আনাল হক আনাল হক, এই কথা বলার পরে মানসুর হাল্লাজের গলাটা কাইটা বানাইছে। যেই মাত্র গলার মধ্যে ছুরিটা চালাইছে রে বাবা, আকাশটা বাড়ি হইয়া গেছে, যেন মনে হয় একটা কিয়ামতের মতন হইয়া গেছে। ইন দি মিন টাইমে অল বডিটারে টুকরা টুকরা বানাই আলাদা করছে, সবগুলা টুকরা থেকে এবার আনাল হক শব্দ বের হয়। এবার সবাই চিন্তা কইরা গেছে, এতক্ষণ শুধু জবান দিয়ে একবার বলছিল, আর এখন অঙ্গ প্রত্যঙ্গ সব বলে। এবার কি করবে? সবাই মিললে তারা দেহর টুকরাগুলোর আগুন দিয়া পুরাইছে, আগুন দিয়া পুরাইয়া ছাই বানাইয়া ফালাইছে। এই ছাইগুলা বাতাসের মধ্যে উড়াইতে গেছে, ওই জায়গার মধ্যে আনাল হক শব্দ জারি হইয়া গেছে। এবার সবাই চিন্তা করলো বাতাসে ছাইরা দিলে এই আওয়াজ পৃথিবীটা গ্রাস করবে, এবার কি করতে হবে? এবার তার এই ছাইগুলোকে পানির মধ্যে বাসাইয়া দিছে। যেই মাত্র পানির মধ্যে বাসাইছে মানে আগুন লাগছে। এই নদীর মধ্যে যেই নদীতে ফালাইছে ওই নদীর নাম হলো দজলা নদী। ওই দজলা নদীর মধ্যে এই ছাইগুলা নিয়ে বাসাইয়া দিছে। যেই মাত্র ছাইগুলা নিয়ে ওই নদীর মধ্যে বাসাইয়া দিছে গো, ওই মুহূর্তে নদীর মধ্যে জোয়ার উইটা গেছে। এমন জোয়ার উঠছে, এমন পানি হইছে, বাগদাদে এমন পানি, ওই এলাকায় এমন কোন পানি আর জীবনে দেখে নাই। নদীর পানি উতলাইয়া গেছে, পার উঠা গেছে, জমিন বিচরণ করছে, বাড়ি ঘরে ঢুকিয়া গেছে। এমন পানি, এমন পানি, এই পানি আর থামে না, যেন জোয়ার উইটা গেছে, মহাপ্লাবন হয়ে গেছে গো, এখন কোনোভাবে থামে না। এই কথা বলার পরে কিন্তু এখন পানিগুলা কেমনে থামছে জানেননি? মানসুর হাল্লাজ তার মুরিদের কইয়া গেছে, একটা গোপনে একটা মুরিদের বইলা গেছে, আমারে তারা এমন ভাবে জবাই করব, আমার এমন ভাবে বাতাসে উড়াইয়া দিব, আমার শেষ পর্যন্ত ছাইগুলা নিয়ে ওই দজলা নদীর মধ্যে ফেলে দিবে। ওই দজলা নদীর ভিতরে এমন প্লাবন শুরু হইয়া যাবে, এই প্লাবন পৃথিবীর কোনো কিছু দিয়ে বন্ধ হবে না, একটা জিনিস দিয়া বন্ধ
হবে। জিজ্ঞাসা করা হয় সেটা কি? কই আমার একটা খিরকা আছে, এই খিরকাটা আমি তোর কাছে দিয়া যাই, এই প্লাবনটা যদি বন্ধ কইরা এদেরকে মুক্তি দিতে চাস আমার খিরকাটা নিয়ে দজলা নদীর মধ্যে ফালাইয়া দিবি। এই কথা বইলা কিন্তু আগেই ভবিষ্যৎবাণী কইরা গেছে। এ আমার সম্ভবর পাক দরবারের বাবাজিরা গো, ও যুবকের দল, আর গভীর রজনীতে আরেকটা কথাই বলবো। এবার মরিদানে এত বড় খিরকাটা লইয়া দজলা নদীর মধ্যে নিয়ে ফেলে দিয়েছে। যেই মাত্র ফেলে দিয়েছে রে বাবা, সাথে সাথে দজলা নদীর পানি শান্ত হইয়া গেছে, দজলা নদীর পানি শান্ত হইয়া গেছে। ইন টাইমে এই হলো মানসুর হাল্লাদের বিরল ইতিহাস। ইতিহাস ইতিহাস ইতিহাস